বিটিআরে ফের অশান্তি। বন বিভাগ ও আদিবাসী বিবাদে বৃহস্পতিবার রাত থেকে অশান্ত হয়েছিল চিরাং জেলার রুনিকাতা। আদিবাসী সম্প্রদায়ের কিছু লোককে আটক ও মহিলাদের নিগ্রহের ঘটনায় উত্তপ্ত হয়েছিল রুনিকাতা। শুক্রবার দিনভর চলে হিংসাত্মক প্রতিবাদ, জ্বালিয়ে দেওয়া হয়েছিল একাধিক গাড়ি, পুলিশ জনতা খণ্ডযুদ্ধে জখম হন বহু লোক। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ ও বনরক্ষীরা। এদিন বিকেলে চিরাং ও বাক্সা জেলায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নামানো হয় ৰাজপথে ৰেপিড অ্যাকশন ফোর্স। আজি পৰিৱেশটো আপোনালোকে নিশ্চয় গম পায়। পৰিৱেশটো আগত যেনেকুৱা আছিল তেনেকুৱা পৰিৱেশটো বিৰাট বেয়া। আজি তাৰিখত পৰিৱেশ কেনেকুৱা? আজি নিৰাপত্তা বাহিনী ক'ব গ'লেতো বহুত ধুনীয়াকৈ বহুত পোষ্ট আহি পালে। এতিয়া আৰু নিৰাপত্তা হিচাপত ঠিকেই আছে। আজি তাৰিখত শান্ত পৰিৱেশ। শান্ত কালি যেনেকুৱা উত্তপ্ত আছিলে নহয়, তেনেকুৱাটো নাই আজি। শনিবার রুনিকাতা পরিদর্শন করেন বিটিসি প্রধান হাগ্রামা মহিলারি। তিনি সাংবাদিকদের জানান, ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে বন বিভাগের কাছে। যেহেতু বন বিভাগ বিটিসি আওতাধীন নয়, তাই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন বিটিসি প্রশাসন। যোৱাকালি ৰুণিকাটাৰ যিটো ইনচিডেণ্ট, ইয়াৰ আমাৰ বিটিচি হিচাপে আমি ডিপাৰ্টমেণ্টেলি আমি ৰিপৰ্ট বিচাৰিম। প্ৰথম কথা, এই ৰিপৰ্টটো বেছ কৰি পেলাই আমি ষ্টেট গভৰ্ণমেণ্টক জমা দিম। ইয়াৰ ওপৰত ষ্টেট গভৰ্ণমেণ্টে কি আইনী ব্যৱস্থা লয় ইয়াৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব। যিহেতু আইন আমাৰ হাতত নাই, ঘটনাটো হৈছে আমিও শুনি পাইছোঁ। এতিয়া আমাৰ দায়িত্ব হ'ল বিটিচি হিচাপে যিহেতু ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ ট্ৰেন্সফাৰ ডিপাৰ্টমেণ্ট, এই হিচাপত ইয়াৰ ওপৰত কিন্তু কি ব্যৱস্থা ল'ব লাগে নালাগে সেইটো আমাৰ হাতত নাই। শনিবার কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনার খবর নেই। ইতিমধ্যেই 15 জনকে আটক করেছে পুলিশ। আরও বহু লোককে আটক করা হতে পারে। এই ঘটনায় গোটা আদিবাসী সমাজকে দোষারোপ করতে নারাজ হাগ্রামা মহিলারি। তিনি বলেন, দু একজনের জন্য গোটা সমাজকে দায়ী করা যায় না। একই সঙ্গে বন বিভাগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগেরও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিটিসি প্রধান। চিরাং থেকে আব্দুল মালেকের রিপোর্ট, NK টিভি বাংলা।